গাইস আসসালামু আলাইকুম মাসুদ মুস্তাক শাহরিয়ার এন্ড ওয়েলকাম টু আনাদার ক্রেজি ব্লগ। আজকের ব্লগে আমি চলে এসেছি যে রাঙ্গামাটি পার্কে। আমার সাথে দুজন মহামূল্যবান ব্যক্তি রয়েছে। এক হচ্ছে আমার ছোটো ভাই, আরেক হচ্ছে আমার নানা ভাই। তো তোমরা ব্লগটি দেখতে থাকো। ব্লগে অনেক পার্টস নিয়েছি সেগুলো দেখতে থাকো। আমি একটু ওইদিকে যাবো, তোমাদেরকে দেখাই। ওইদিকে যাব। তো যাইতে যাইতে তোমাদের একটু ভিউটা দেখাই আর কেমন লাগতেছে পার্কটা। তো কমেন্টে বলবা, লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো গাইস, আমার ইন্ট্রোটা কেমন লাগছে তোমরা তো অবশ্যই বলবা। তো আমি একটু আশেপাশে রাঙ্গামাটি পার্কে একটু ঘুরবো। এখানে দেখছি অনেক ছোটো বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে। আমার বোনকে একটু পরে সেই রাইডগুলোতে উঠাবো। তো সর্বপ্রথম আমার বোন এই দোলনার মতো কি একটা উঠেছিল। এখানে দুটি মেয়ে ছিল আফরার মতো। তো আফরা ওদের সাথে খেলছিল। তো এখানে একটা মেয়ে আসে বললো আমাকেও নেও। তো পরে নিছি। তো এখন আফরা অনেক সুন্দরভাবে খেলতেছে। আফরা মনের খুব হাসি। ও একদিনে দুইটা জায়গা ঘুরতে পারছে, পলেল পার্ক ও রাঙ্গামাটি পার্ক। ও একদিনে দুইটা জায়গা, আর আমি 3-4 দিন ধরে 3-4টা জায়গায় ঘুরছি। তারপর এখান দিয়ে আমরা একটা ড্রাগন দেখতে পাচ্ছি, সুন্দর ড্রাগনটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এখনকার সময় ড্রাগন দেখা যায় না। আর এটা খুবই সুন্দরভাবে তারা তৈরি করছে। ড্রাগনটাও খুব ভালো হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাঙ্গামাটির একটা লেখা। তো এখানে অনেক রাইড ছিল। এটা একটা ঝুলন্তর মতো রাইড। এই রাইডটা আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে অনেক রাইডই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেটা ঝুঁকিপূর্ণ। ওখানে আমার বোনকে দেখা যাচ্ছে সে দোলনায় চড়তেছে। দোলনার মধ্যে তার খুব ভালো লাগতেছে। পিছনে আমার নানা ভাই রয়েছে। এই দুইজন মহাসম্মানীয় ব্যক্তির কথা আমি বলতেছিলাম। তো এখানে আমি রাঙ্গামাটির লেখাটা একটু সুন্দর লাগছে, তো এই জন্য এখানে একটু কিছু ছবি তুলবো। ছবি তুলে তারপরে যায় অন্য কোনো কাজ করবো। এখানে অনেক চাকমা, মারমা, অনেক সুন্দর উপজাতিরা এসেছে। এখানে আমার হাফরামণি আমাদের করে নেয়। আফরামনির ভাগ্যটা খুব ভালো। আমি শুধু ওর দিকে তাকাইছিলাম। ওর দোলনা সব জায়গায় ঘুরতেছে। ওর এত সুন্দর ভাগ্য আমি জীবনে দেখিনি। একদিনে 2-3টা জায়গায় ঘুরছে, আর আমি একদিনে একটা। এখন ও দেখি রাজার মতো করে, বীর মহিলার মতো করে হাঁটতেছে। ও আবার দৌড়াই যায়, বলে ওখানে উঠবে। তো আমি একটু শয়তানি করে আমিও বলি যে আমারও তো একটা আছে। তো আমি এখানে আমার বোনের সাথে উঠছিলাম। আমার বোনের সাথে কিছুক্ষণ খেলার পরে আমি আফরামনি দোলনায় উঠছে। আফরামনি এই যে দোলনা দিয়ে এখন নাম দেয়। আফরামনি শুধু আছে একটা খেলা। ও এক দোলনা থেকে আরেক দোলনা এভাবে করে যায়। তো এখানে আবার আরেকটা দোলনা আমরা দেখতে পাচ্ছি। এখানেও ও লাফাইলো। তারপরে এই যে এখানে আরেকটা দোলনা রয়েছে, সে এখানেও লাফাবে। ওর এত ভাগ্য। সব এখানে 20 টাকার একটা রাইড নিয়ে নিল। ও 20 টাকার রাইড, এটা 20 টাকা খরচ করা হয়েছে। ও এটা দিয়ে এখন ঘুরবে অনেকক্ষণ, 3 মিনিট। তো আমি এটাকে এখন একটু ছোটো করে দেবো। রেডি, স্টেডি অ্যান্ড সো আমার বোন এখন অনেকক্ষণ ধরে ঘুরছে। এখন আমি ম্যাজিক করে পলল পারছি সো আমি এবং আমার নানা ভাই ও আমার ছোটো বোন এখন আমরা পলেল পার্কে ঢুকবো। পলেল পার্কে এই যে এটা হচ্ছে মুখ, এখান দিয়ে আমাদের ঢুকতে হয়। এখানে হচ্ছে টিকিট কাউন্টার বসে। এই যে ভিতর দিয়ে আমরা এখন যাব টিকিট কাটার পরে। এই যে এখন আমার বোন এই যে নানা ভাই টিকিট কেটে নিয়েছে 2টা, কারণ আমি এবং আমার নানা ভাই ছোটো বোনের কোনো টিকিট নেই। তো আমরা এখন ভিতরে ঢুকবো। এই যে আফরামনিকে বললো ওখান দিয়ে ঢুকে যাও, আর আমি বলে এখান দিয়ে আমরা ঢুকে গেছি আর কি। ও তো বাইর হওয়ার পর ঢুকেছে, তো ঢুকে যাক। আর আমি ভয়েসটা আলাদা দিই, কারণ আমি একসাথে ভয়েস করি না, হলে আমার মোবাইল কাঁপে। তো আমরা এখন ভিতরে যাব। আমার সর্বপ্রথম একটা ভিডিও ফার্স্ট ব্লগ পলল পার্ক রাঙ্গামাটি, ওটা একটুও সুন্দর হয় নাই, যার কারণে পলের ওই সময় আমি ফার্স্ট ব্লগ করছিলাম। আমি সেদিন ভাবছিলাম যে আমি ব্লগ করব না, কিন্তু পরে দেখি আস্তে আস্তে ভিডিও ক্লিপ করতে করতে তারপরে দেখি একটা ব্লগের মতো হয়ে গেছে। আমি তখন থেকে করা শুরু করে দিয়েছিলাম ব্লগ। তারপরে করছিলাম ঝুলন্ত ব্রিজটা, তাও একটু সুন্দর হয়েছে। তারপরে কোরবানির গরু এগুলো করছি। আমার নানা ভাইয়েরও চ্যানেল আছে, তোমরা জানো, মাহবুব আলম। তোমরা নানা ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। ওনারাও এরকম ব্লগ ছাড়া আমার সাথে। তো তোমরা ওনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এখানে ঢুকতে সময় আমরা পানির একটা জিনিস দেখলাম। পানি পরে কলসি নিয়ে দাঁড়িয়ে মহিলারা পাথরের। তো আমরা এটা একটু দেখাই দিই তোমাদের। এই জিনিসটা আমার থেকে খুবই জোশ লাগছে, খুবই সুন্দর লাগছে। আফরামনিকে নিয়ে বললো এখান থেকে ছবি তুলো। আমি বললাম আচ্ছা ছবি তুলতেছি। তো আফরামনিকে আবার পানি ধরলো ওখানে। নানা ভাই একটু পানি ধরার শখ হয়েছে, আর নানাও পানি ধরলো। তো এরপরে আমরা একটু সামনের দিকে যাবো। আফরামনি বারবার পানি ধরতেছিল,
ও আর কি করবে, ওর ওর সময় কাটে না। আর এই জায়গাটা অনেক সুন্দর পলেল পার্ক, কিন্তু প্রথম ব্লগে আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতেছিলাম না, ওই দিন মানুষ বেশি ছিল, প্লাস ওই দিন আবার গরম ছিল, এই কারণে হিসাব করে আর দেখাতে পারলাম না তোমাদের। সমস্যা না, আজকে আবার তোমাদের পলেল পার্কটা দেখিয়ে দিলাম। তোমাদের পলেল পার্কটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে বলবা। তোমরা কমেন্টও করো না, সাবস্ক্রাইবও করো না, লাইকও করো না, শেয়ারও করো না। তো তোমরা যদি এরকম করো তো আমি সাবস্ক্রাইব পাবো কোথা থেকে? তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, ওকে। আর এখানে আমরা এখান দিয়ে যাবো না, নয় আবার এখান দিয়ে ছবি তুলবে নাকি কিছু, তো তার ছবি, সে শুধু ছবিই তুলে, আমি একটাও ছবি তুলি না, আমি কম ছবি তুলি, কারণ আমি ছবি এত বেশি পছন্দ করি না, আমি ভিডিও করি যা, এইটাই আমার কাছে বহুত। তো আমি ছবি তুলি নাই, নানা ভাই ভিডিওর মাধ্যমে ছবি তুলে দিছি। আফ্রামণি বলে ওই দেখো ওইটা কি অনেক সুন্দর, মানে ওইটা হচ্ছে যে মানুষ যারা মানে পর্যটক তারা যাতে আসে সেই একটা জায়গা। তো আমরা এখন আরেকটা জায়গায় চলে যাব। এই যে আমরা এই জায়গাটার কথা বললাম, এই জায়গাটিও খুব সুন্দর। এখানে নানা ভাইও আমি আমার বোন ছবি তুলবো অনেকগুলা। এখানে লাইটিং সিস্টেম আছে, কিন্তু এখন লাইট জ্বালাবে না, কারণ এরা সন্ধ্যার পরে লাইট জ্বালানি হয়। এখানে লাইট জ্বালানিটাও খুব সুন্দর, মানে কি বলবো, এখানে সবই সুন্দর। পলওয়েল পার্কে আসছি যখন, সব যদি সুন্দর না হয় তাহলে তো হবে না। পলওয়েল পার্ক নামটাও তো বুঝতে হবে এটা কিরকম। তো এখান দিয়ে সামনে দিয়ে আমরা যাব। এই যে এটা হচ্ছে পানি লেক, কাপ্তাই লেক বলে এটাকে। আমরা কাপ্তাই লেকে যাওয়ার চিন্তা ভাবনা আছে, আমি যাব ইনশাল্লাহ। আমার পরীক্ষাটা শেষ হোক, আমি পরীক্ষার ফাঁকে ফাঁকে ব্লগ করি বিকালবেলা। পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি দেখবো পুরো রাঙ্গামাটি শহরেই ঘুরে ফেলবো, শুধু পরীক্ষাটা শেষ হোক। আমাদের নিউ কারিকুলাম 2024, আমি ক্লাস 9-এ পড়ি, তো আমার পরীক্ষাটা হইতেছে, আমি 1 মাস ধরে পরীক্ষা হবে। 1 মাসের মধ্যে যদি হালকা পাতলা ধরো বিকালে ব্লগ করব, আর সন্ধ্যায় সারাদিন পড়ালেখা করে এর পরের দিন আবার এডিটে যাবে, এরকম করে ব্লগ করব। তো আমরা এখন নিচে যাব, নিচে দিয়ে ঝুলন্ত ব্রিজ আছে, মানে ঝুলন্ত সেতু, তো ওখানে আমরা উঠবো। আমার বোন আবার ওখানে উঠতে ভয় পায়, তাও ওকে সাহস করে নিয়ে গেলাম। তো দেখি কতটুকু ব্লগটা বড় হবে মনে হয়। আমার টাইম দেখে আমার ভয় লাগতেছে, অনেক বড় ব্লগ হয়ে গেলে সমস্যা, তোমরা দেখতে চাও না, তোমাদের নাকি ভালো লাগে না, ছোট ব্লগ দরকার তোমাদের। তো আমি তো সেই অনুযায়ী করে ব্লগটা করব, বেশি বড়ও করব না, আবার বেশি ছোট না। বেশি ছোট করলে সুন্দর লাগবে না, আবার বেশি বড় করলেও সুন্দর লাগবে না। তো এখন আমরা ভিতরে যাব, এখান দিয়ে কোথাও যাওয়া যায় এটা দেখি। এখান দিয়ে এটা হচ্ছে, আরে ওখানে লেখা আছে টয়লেট, আমরা আবার ওখানে টয়লেটে যাব না। আমি ভিডিওটা ক্লিপটা আগে করে দিয়েছি, মানে আগে পরে করে দিছি, তো ওই জন্য তোমাদের হয়তো ভালো লাগতেছে না, মানে আগে তোমাদের জায়গাটা দেখাই তারপরে আমরা ঢুকতেছি এটা দেখাই দিছি। তো আমার আফরামণি, আমার মানে ছোটো বোন আর নানা যাইতেছে সামনের দিকে, এখানে আমরা ছবি তুলছিলাম একটু আগে, তোমরা যেটা দেখছো। আমি ক্লিপটা আগে বসাই দিছি, কারণ ক্লিপটা আগে বসাই দিলে তোমরা দেখো, তাদের পরে মানে মেইনটা তোমাদের আগে দেখাই দিছি, আর বাকিটা পরে। তো আমরা এখন ঝুলন্ত সেতুর দিকে যাব। ঝুলন্ত সেতু এটা এটা আবার মানে অনেক দূরে। তো এখন আমি যাইতেছি সোজা হাইটে। দেখি এখানে দেখছি আঙ্কেলরা আমাদের দিকে তাকায় আসলে, আমাকে পরে জিজ্ঞেস করলো তোমার চ্যানেল নাম কি, আমি বললাম মুস্তাক শাহরিয়ার। তো বললো তোমার সাবস্ক্রাইবার কত, আমি বলছি 128 সাবস্ক্রাইবার। এখন বলো তোমার সাবস্ক্রাইবার তো খুব বেশি, আমি বলছি হ্যাঁ আঙ্কেল আমার সাবস্ক্রাইবার বেশি না হলে কি আপনাদের সাবস্ক্রাইবার বেশি হবে? এত সুন্দর সাবস্ক্রাইবার, আমার 128 সাবস্ক্রাইবার। তারপরে ওনারও একটা চ্যানেল আছে, উনি বললাম আমার 13K। আমি বললাম কি বলেন, আপনার চ্যানেল থেকে প্রমোট করে দেন আমার চ্যানেল। বলছে আচ্ছা করে দেবো না। তা আমি এখানে একটু শুয়ে নিলাম, কারণ আমার অনেকটাই ক্লান্তি মনে হচ্ছিল। আমি আবার উঠে বসে গেলাম, বেশিক্ষণ শুয়ে থাকা আবার ভালো না। তারপরে সামনে এখানে যে অনেকগুলো পাগল দেখলাম, আমরা নাচতেছিল, পাগলদেরকে এখন দেখাবো না, থাক। আফ্রামণির হাসি, এই যে নাচ দেখো, ওরা নাচতেছে পাগলের মতো। সো গাইস, আজকের ব্লগটি এ পর্যন্তই। তো নেক্সট ব্লগ কবে আসবো তোমরা তা বলে দিও। তো বিস অ্যান্ড আউট, আল্লাহ হাফেজ।